আচ্ছা, আমরা তো গত ক্লাসে হচ্ছে শপিফাইয়ের ড্যাশবোর্ড বলা যায় মোটামুটি একটা এক্সপ্লোর করলাম। তো আসলে ওইভাবে এক্সপ্লোর করে সব কিছু ওইভাবে জানা যায় না। তো আমরা শপিফাই সম্পর্কে মানে পুরো বিস্তারিত যখন জানবো, কিভাবে জানবো, আমাদের কাছে একটা নিশ আসবে, একটা রিকোয়ারমেন্ট আসবে, বা আমরা একটা কিছু করতে চাচ্ছি বা কিছু একটা বানাতে চাচ্ছি, এই জিনিসটাই যখন আমাদের সামনে আসবে তখন আমরা এটা মানে পুরোপুরি জানতে পারবো। এবং যে যে রিকোয়ারমেন্ট আসবে আমরা চাইবো আমরা একটা প্রজেক্ট বানাবো, একটা না, আমরা 2-3টা করে প্রজেক্ট বানাবো। এই প্রজেক্টগুলো করার সময় একদম একটা একটা করে আমরা শপিফাই সব কিছু জানবো। আগের থেকে যদি মানে এরকমভাবে এক্সপ্লোর করে জানতে যাই আমাদের অনেক কিছু মিস যাবে, অনেক কিছু বুঝতে পারবো না। তো এই জিনিসগুলো আমরা যখন হচ্ছে একটা প্রজেক্ট শুরু করব, সেই প্রজেক্ট থেকে আশা করা আমরা নেক্সট উইক একটা মানে তোমার হচ্ছে উইথাউট কোডিং, যে নো কোড একটা হচ্ছে প্রজেক্ট শুরু করে দিব, যে আমাদের কোনো কোডে হাত দেওয়া বাদে আমরা শপিফাইয়ের কতটুকু অ্যাবিলিটি আছে যে আমরা একটা প্রজেক্ট বানাই দিতে পারবো। এবং ডিজাইনটা মানে কোনো এক লাইন কোড করা বাদেও ডিজাইনটা আমাদেরকে যদি একটা ডিজাইন প্রোভাইড করা হয়, সেই ডিজাইনের আশেপাশে নিয়ে যাইতে পারবো ফ্রি থিম দিয়ে। এরকম একটা কিছু করব। তো সব কিছুর আগে আমাদের এই ড্যাশবোর্ডের কিছু কিছু জিনিস এক্সপ্লোর করা লাগবে বা জানা লাগবে। তো আজকের ক্লাসে আমরা চেষ্টা করব সেই রকমই দু একটা জিনিস। তার মধ্যে প্রথম জিনিসটা হচ্ছে প্রোডাক্ট। তো শপিফাইয়ের এই প্রোডাক্ট এবং কালেকশন, ইনভেন্টরি, এই জিনিসগুলো সম্পর্কে আমরা যদি হচ্ছে মানে ডিসকাস করতে যাই তাহলে মানে বিরাট একটা আলাপ আলোচনা হয়ে যায়। তো আমরা শপিফাইয়ের ড্যাশবোর্ডের ভিতর থেকে কোনো এক্সট্রা কারিকুলাম বা কোনো কিছু এক্সেল ফাইল বা কোনো কিছু না করে আমরা কিভাবে একটা প্রোডাক্ট তৈরি করতে হয় সেটাই করব, ঠিক আছে? আমরা যখন স্টোরটা তৈরি করছিলাম তখন আমরা বলেছিলাম যে কিছু ডেমো ডাটা দিতে। তো শপিফাই আমাদের এরকম কিছু ডেমো ডাটা দিছে। তো এই ডেমো ডাটাগুলো আমরা দেখব কি কি আছে না আছে, কি কি মানে লাগবে আমাদের প্রোডাক্টের, কি কি ফিল্ড দিছে প্রোডাক্টগুলো তৈরি করার জন্য, এবং প্রোডাক্টের এক্সট্রা ফিল্ডও কীভাবে করতে হয় সব কিছু দেখব। তো আমি তোমাদেরকে একটু আগে একটা জিনিস দেখাইলাম যে মানুষজন ফাইবারে বা অন্যান্য এমন এমন পোলাপান আছে যারা তোমার টোটালি মনে করো যে খুব ভালো ডেভেলপার না, কোড করতে জানে না, কিছুই জানে না, সে কম্পিউটার চালাতে পারে এবং কন্টেন্ট আপলোড করা বা এই কন্টেন্ট ম্যানেজমেন্ট করতে পারে। তো এগুলোর মধ্যে এই প্রোডাক্ট ম্যানেজমেন্ট করা একটা বিরাট বড় কাজ। তো এই প্রোডাক্ট আপলোড করেই এই রকম হচ্ছে শুধুমাত্র শপিফাই স্টোরগুলোতে প্রোডাক্ট আপলোড করে অনেক অনেক কাজ আছে, যেগুলো তোমরা 1000 2000 এরকম প্রোডাক্ট আপলোড করে দিলে তোমরা $100-200 করে ইনকাম করতে পারবা টোটালি কোনো কোডিং নলেজ বা কোনো নলেজ বাদেই। কিন্তু আমরা ওইটা করব না, আমাদের তো হচ্ছে পুরো শপিফাইয়ের ফুল প্যাকেজই আমরা শিখবো। বাট আমি তোমাদেরকে বলে দিচ্ছি মানে অনেকের এরকম হয় যে কোডিং ভালো লাগে না, এক একটা জিনিস ভালো লাগে। তো এটা সব থেকে শপিফাইয়ের আমি বলেছিলাম যে তোমাদের শপিফাইয়ের প্রত্যেকটা ধাপে ধাপে ইনকাম করা যায়। তুমি খুব গভীর নলেজে না গিয়েও সামান্য একটা নলেজ দিয়েও তুমি শপিফাইয়ে ইনকাম করতে পারবা। তার মধ্যে একটা জিনিস হচ্ছে তোমার তোমার এই যে প্রোডাক্ট, ঠিক আছে? তো আমরা এইখানে একটু মানে দেখি একটা প্রোডাক্ট তৈরি করার জন্য আমাদের কি কি ফিল্ড এবং কি কি রিকোয়ারমেন্ট বা কি কি জিনিস আমাদের লাগবে আমরা এইখান থেকে দেখব। তারপরে আরও বিস্তারিত কিভাবে এক্সেল ফাইল ইম্পোর্ট করতে পারবো, তারপরে এক্সপোর্ট করব, তারপরে কি কি জিনিস লাগবে এই জিনিসগুলো আমরা পরে দেখব। আগে আমাদের ড্যাশবোর্ড থেকে, যেহেতু আমরা ডেভেলপমেন্টের দিকে যাব, এজন্য আমাদের এই প্রোডাক্টের প্রত্যেকটা অবজেক্ট এবং কি কি ফিল্ড আছে এগুলো জানা খুবই জরুরি। এই যে আমি কিন্তু আবার একবার দেখাই, আমরা মানে প্রোডাক্টসের ট্যাবে এসে একদম টপে রাইট সাইডে যে অ্যাড প্রোডাক্ট বলে যে একটা বাটন আছে, এই বাটনে ক্লিক দিব। একদম ওখানে দেখা যাচ্ছিল, দেখা যাওয়ার পরে সর্বপ্রথম আসার পরে আমাদেরকে মানে এরকম দিল যে টাইটেল। এটা কি হয়েছে? এটা হচ্ছে একটা টাইটেল, ঠিক আছে? তো আমাদের এর জন্য কি লাগবে? একটা টাইটেল লাগবে। তো টাইটেলটা কি? শপিফাই টেস্ট প্রোডাক্ট। আমরা এটা একটা টাইটেল দিলাম, কিন্তু এই টাইটেলটা সবসময় মনে রাখা রাখবে এইগুলো হচ্ছে কন্টেন্ট রাইটারদের কাজ। এমনকি এইটাও আশ্চর্য হয়ে যাবে, শপিফাই কন্টেন্ট রাইটিং করে মানে শপিফাইয়ের প্রোডাক্টের টাইটেল কী হবে, ডেসক্রিপশনগুলো কী হবে,
তারপরে ইমেজের অল ট্যাগ কী হবে, একটা প্রোডাক্টের ট্যাগ কী হইতে পারে, এই ধরনের কাজও আছে শপিফাইয়ে, যারা শুধুমাত্র এই জিনিসগুলোর জন্য হায়ার করে, যারা কন্টেন্ট রাইটিং করতে জানে, মানে ভালো কন্টেন্ট লিখতে জানে। যে তুমি এরকম, আমরা যদি গুগলে সার্চ দিই যে কি ল্যাপটপ, আসুস ল্যাপটপ, আমরা লিখে সার্চ দিলাম, ঠিক আছে, আচ্ছা বানানটা ভুল গেছে, এই যে আসুস ল্যাপটপ লিখলাম। এই আসুস ল্যাপটপ লিখতে আমাদের এখানে সর্বপ্রথম আসছে asus.com, এটা আছে সর্বপ্রথম। তারপর হয়েছে কি, এই যে স্টার্টেড, তারপরে হয়েছে গ্লোবাল। এই জিনিসগুলো হচ্ছে তোমার এসইও বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা কাজ করে, কন্টেন্ট রাইটারদের কাজ। তুমি এইখানে সার্চ দেবা, তোমার ওই প্রোডাক্টে বা ওই স্টোরে এমন এমন শব্দ বা কিওয়ার্ডগুলো থাকবে যে তুমি সার্চ দিলে সেইগুলো র্যাঙ্কিং করে তোমারটাই প্রথমে দেখাবে। তো তোমাকে মানে কাস্টমাররা ঠিক কী কী শব্দ ইউজ করে সার্চ দিতে পারে সেইগুলো তোমাকে জানা লাগবে বা বোঝা লাগবে, সেই ট্যাগগুলো ইউজ করা লাগবে, ঠিক আছে। তো এই ধরনেরও একটা কাজ আছে শপিফাইয়ে। এরপরে কি আসবে, এই যে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনগুলো কি হয়, আসলে শপিফাইয়ের ডেসক্রিপশনগুলো এরকম হয়। আচ্ছা, আমরা যেহেতু হচ্ছে এখানে একটা সার্চ দিলাম, আমরা এখান থেকে একটা রিয়েল প্রোডাক্ট নিতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের ডেসক্রিপশন বা এই হাবিজাবিগুলোতে খুব একটা ঝামেলা পোহানো লাগবে না। আমরা এখান থেকে যে কোনো একটা ল্যাপটপের হচ্ছে মডেল নিতে পারি, এই মডেলটা নিয়ে নিই। এখানে কি করব, অ্যাসুস ভিভোবুক, এই যে এই টাইটেলটা আমরা নিয়ে নিব, একদম হুবাহু যে টাইটেলটা আছে সেটা নিতে পারি, অথবা এই পর্যন্ত একটা শর্ট করেই দিলাম, ঠিক আছে, এই পর্যন্তই আছে থাক। এরপরে কি করব, আমাদের প্রোডাক্ট, এটা হলো টাইটেল গেল, এরপরে আসছে ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনের ভিতরে কি থাকবে, এই কি ফিচার অথবা আরও অনেক ডেসক্রিপশন আছে। এই যে এখানে একটা ডেসক্রিপশন আছে, এই ডেসক্রিপশনটা আমরা রাখতে পারি। এই ডেসক্রিপশনটা আমাদের যেহেতু ডেসক্রিপশনের জন্য একটা ফিল্ডই দিছে, তাহলে আমরা এমনকি এইখানে যা যা ফিল্ড আছে, এটা তো শপিফাই স্টোর না, অন্য স্টোর, বাট এই স্টোরে যা যা ফিল্ড আছে আমরা সব আমাদের শপিফাই স্টোরের মাধ্যমে আমরা আপলোড করতে পারবো এবং দিতে পারবো। বাট আমাদের অত গভীরে আমরা আপাতত না যাই, সহজভাবেই এই যে দেখো আমরা পুরো এখান থেকে কপি করে নিয়ে আসলাম, নিয়ে সেখানে ছেড়ে দিলাম। এবার একটা মজার জিনিস দেখো, এই যে এটা আমি একটু রিমুভ করে দিই, এই যে ফর্মটা আছে ডেসক্রিপশনের জন্য, যে ফর্মটা আছে, এইটা কিন্তু শুধু শুধু একটা ফর্ম না, এইটা একদম একটা এডিটর বা একটা সফটওয়্যার। আমরা অনেক সময় আমাদের ফোনে, তারপরে কম্পিউটারে বিভিন্ন সময় দেখেছি আমাদের টেক্সট এডিটর থাকে, নোটবুক থাকে, তারপরে আমরা যেরকম ভিএস কোডে কোড করি, ঠিক এই ধরনের। এমনকি হচ্ছে আমাদের যে সবার চিরপরিচিত মাইক্রোসফট হচ্ছে যে ইয়ে আছে, ডকুমেন্ট তৈরি করার জন্য যেটা, তারপর গুগল ডকের জন্য ওইটা যেমনটা পাওয়ারফুল, ঠিক এই যে ডেসক্রিপশনের জন্য যে এই ফর্মটা দিছে, এই ফর্মের এডিটরটাও ঠিক শপিফাইয়ের এটা ডিফল্ট ডেসক্রিপশনের একটা ফর্ম, এইটা অতটাই পাওয়ারফুল বলা যায়। এখানে আমরা চাইলে এই যে এগুলো দিছি, আমরা নিজেদের ইচ্ছা মতো আমরা এখানে অটোমেটিক, দেখো আমরা যেভাবে কপি করে আনছি, এখানে যেভাবে ছিল, এটা একটা ট্যাগের ভিতরে ছিল টাইটেল, এইখানে বোল্ড ছিল, আমরা যদি এইখানে যাই তো দেখবো এটা বোল্ড হয়েই আসছে, এই যে এটা বোল্ড হয়ে আসছে, ঠিক যেভাবে আমরা নিয়ে আসছি সেইভাবে আসছে, এই যে একদম হুবহু সেইভাবে আসছে, এমনকি লিঙ্ক শুদ্ধ। কতটা পাওয়ারফুল তাহলে আমরা দেখলে বুঝতে পারছি। এই যে এটাকে আমরা বোল্ড করে দিতে পারবো, তারপরে এটাকে আমরা চাইলে ছোট করে দিতে পারবো, বড় করে দিতে পারবো। আমাদের যে ট্যাগগুলো আছে H1 H2 এইরকম আমরা এক একটা ট্যাগের ভিতরে লিখতে পারবো, ব্লক কোড করতে পারবো, আমরা চাইলে এই লিঙ্ক আপ করে দিতে পারবো। আমাদের যদি মনে হয় যে কোনো একটা লিঙ্ক অ্যাড করা লাগবে, ওই টেক্সটটাই ক্লিক করলে সেই লিঙ্কে চলে যাবে, এবং এখান থেকে এতটাই পাওয়ারফুল যে আমরা ওইটাকে সেই সেম ট্যাবে রাখবো নাকি ক্লিক করলে অন্য নতুন একটা ট্যাবে নিয়ে যাব, সেটাও আমরা সিলেক্ট করে দিতে পারি, এবং ওই মানে লিঙ্কের একটা টাইটেলও সেট করে দিতে পারবো। তার মানে এটা আমাদের জন্য এতটাই পাওয়ারফুল। তারপরে ইতালিক করতে পারবো, আন্ডারলাইন, এটার টেক্সটের একটা কালার করে দিতে পারবো, অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবো। এমনকি সব থেকে বড় যে ফিচারটা, আমরা এই ডেসক্রিপশনের ভিতরে যে কোনো ইমেজ, ভিডিও, যে কোনো ইমেজ বা ভিডিও আমরা এখানে ইনসার্ট করতে পারবো এইটা। এবং এইখান থেকে আমরা চাইলে একটা টেবিল নিয়ে মানে লিস্ট নিয়ে চলে আসতে পারবো, এটা হচ্ছে লিস্ট। এইখান থেকে আমরা টেবিল নিয়ে চলে আসতে পারবো। এটা বিরাট বড় একটা, মনে করো দেখে মনে হচ্ছে ছোট একটা ফর্ম, কিন্তু বিরাট বড় একটা এডিটার। এবং সব থেকে বড় ব্যাপার, আমরা এইগুলোর পরে
এইখানে শো এইচটিএমএল আছে, এই যে একদম রাইট সাইডে কর্নার, এইখানে আমরা শুধু ওরকম টেক্সট না, আমরা চাইলে একদম র এইচটিএমএল লিখতে পারবো। আমাদের একটা ডিজাইন করতে হবে প্রোডাক্ট পেজের ডেসক্রিপশনে, সেই ডিজাইনটা আমরা এই ডেসক্রিপশনের ভিতরে এইচটিএমএল দিয়ে ইনলাইন সিএসএস করে বা কোডের ভিতরে আলাদা করে সিএসএসগুলো দিয়ে এরকম করে আমরা করে দিতে পারবো। একদম দেখতে পাচ্ছি যে আমরা র এইচটিএমএল এখানে আমরা লিখতে পারবো। এই এডিটরটার ডেসক্রিপশন আমি এত সময় ধরে বললাম এই কারণে, কারণ এইটা প্রচুর পাওয়ারফুল একটা মানে এডিটর, শপিফাইয়ের একটা বিরাট বড় একটা ফিচার। আমরা এই মানে ডেসক্রিপশনের টেক্সটগুলোকে যে কোনোভাবে ইচ্ছা মডিফাই করতে পারবো। আচ্ছা, এইটা গেল। এরপরে আসছে মিডিয়া। এই মিডিয়াটাও প্রচুর পাওয়ারফুল, মানে শপিফাইয়ের মিডিয়া সম্পর্কে বলতে গেলে আমাদের আস্তে আস্তে আমরা বলবো বা জানবো, এতটাই পাওয়ারফুল যে শপিফাইয়ের এই মিডিয়াতে আমরা শুধু ইমেজ না, ইমেজ, অডিও, তারপরে ভিডিও, 3D মডেল, আমাদের যা ইচ্ছা আমরা এখানে আপলোড করতে পারবো। মানে আমি কি বললাম যে আমাদের এই মিডিয়া ফাইলে আমরা চাইলে ইমেজ, 3D মডেল, ভিডিও, অডিও, যা ইচ্ছা মিডিয়া বলতে যতগুলো মিডিয়া ফাইল আছে আমরা সব কিছু আমরা এখানে আপলোড করতে পারবো। সেই আপলোড করলে আমাদের প্রোডাক্ট পেজে আমাদের সেইভাবে কোডিংয়ের মাধ্যমে আমরা এই অবজেক্ট দিয়ে দেখাই দিতে পারবো যে আমরা কি দেখাইতে চাই। তার মানে এটা অনেক পাওয়ারফুল একটা ফিচার, ঠিক আছে। এইগুলো প্রোডাক্টের অনেকগুলো হচ্ছে ইমেজ আছে। আরও একটা মজার ব্যাপার দেখি, এখান থেকে আমরা ডাইরেক্ট কম্পিউটার থেকে এগুলো আপলোড করতে পারবো। আমাদের কম্পিউটারে যে ছবিগুলো আছে বা ইমেজ, ভিডিও যা আছে আমরা সেইগুলো নিয়ে এখানে আপলোড করে দিতে পারবো। এই যে একটা আপলোড করে দেখাই, এখান থেকে এই যে আপলোড নাও বাটনে ক্লিক করলে এটা চলে আসলো। শুধু আমাদের কম্পিউটার থেকে না, আমরা চাইতেছি, আচ্ছা এটা আমরা রিমুভ করে দিই। এটা হলো আমাদের এই ভিডিও, এই যে আমি জাস্ট দেখানোর জন্য এটা দেখালাম। এখন আমাদের যে আমাদের শপিফাই স্টোরে যতগুলো ইমেজ থাকবে আমরা সেইগুলোও এখানে আপলোড করতে পারবো। এইটা গেল দুইটা জিনিস। আচ্ছা, এটা আমাদের কম্পিউটার থেকে, তো আমরা এক্সিস্টও নিতে পারবো। এটা কি বললাম, আমরা এক্সিস্টও নিতে পারবো, আমরা আমাদের যে নতুন করে কোনো ফাইল ওটাও আপলোড করতে পারবো। এখন কি করব আমরা, তাহলে আমাদের যেহেতু আপলোড নাও করতে পারি অথবা এক্সিস্ট কিছু ইমেজ নিতে পারে, আমাদের যেহেতু এটা লাগবে ল্যাপটপের ইমেজ, বাট ল্যাপটপের ইমেজটা আমরা এখান থেকে একটা ডাউনলোড করে নিতে পারি। এই যে এই ইমেজটা আমরা ডাউনলোড করে নিব। আমরা যেহেতু অরিজিনাল ইমেজ বানাচ্ছি, ইমেজ কীভাবে ডাউনলোড করব, এই যে আমাদের আমাদেরকে বলা হলো এরকম একটা পেজ বানিয়ে দিতে, তখন এই ইমেজগুলো নিতে হলে আমরা এখানে ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করার পরে আমরা ইমেজটাকে হোভার করব। এই যে ইমেজটাকে চলে আসছে, ইমেজটাকে হোভার করলে এই যে লিঙ্কের ওপরে ক্লিক করলে সাথে সাথে আমাদের এটা দেখাচ্ছে। এই যে এখানে আমরা ক্লিক করলে আমাদের নতুন ট্যাবে নিয়ে চলে আসবে। এইটা আমরা সেভ করে নিতে পারি। এই যে আমাদের সেভ হয়ে গেছে। সেভ করে নিলে আমাদের পরে আরও একটা ইমেজ আছে, আমরা এখানে অনেকগুলো ইমেজ একসাথে আপলোড করতে পারি, ঠিক আছে। অনেক ইমেজ আপলোড করতে পারি এবং এইখানে যে কোনো ফরম্যাটের ইমেজ, বেশিরভাগ ফরম্যাটের ইমেজ এখানে সাপোর্ট করে। কিছু যদি সাপোর্ট না করে তাহলে সেটা আবার আমরা কনভার্ট করে আপলোড করে দিতে পারি। আচ্ছা, এখন আমরা দেখি যে দুটো ইমেজ আপলোড করছি, সেই মানে যে দুটো ডাউনলোড করছি সেই দুটো এখন আপলোড করে দিব। এই যে ইমেজ দুইটা এখানে চলে আসছে। আচ্ছা, আরও একটা মজার জিনিস, আমাদের ইমেজ আপলোড হয়ে যাওয়ার পরে আমরা টেনে এখান থেকে পিছে করে দিতে পারি, কোন ইমেজটা আগে দেখাবো কোন ইমেজটা পরে দেখাবো। আরও একটা মজার জিনিস, এই ইমেজটা আমরা ইচ্ছা মতো মডিফাই করতে পারবো। তার মানে আমাদের যারা আগে একটা ইমেজ দিয়ে কোনো ইমেজকে যদি মডিফাই করতে হতো বা চেঞ্জ করতে হতো, তার জন্য তার ফটোশপের কাজ জানা লাগতো, কিন্তু এই শপিফাই ডিফল্ট বেসিক ফটোশপের কাজটা করে দিচ্ছে। তার মানে একটা ফটোশপের বেসিক কী করতে হয়, ইমেজকে ক্রপ করতে হয়, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, তারপরে সাইজ ঠিক করতে হয়, ঠিক এই বেসিক। তারপরে নেম চেঞ্জ করতে হলে, অল ট্যাগ দিতে হলে আমরা চাইলে যে কোনো স্টাইলে এটা কাটতে পারি। আমরা যদি ফ্রি কাটি, মানে ফ্রি মোডে কাটলে যে কোনোভাবে কাটতে পারবো। আবার এখান থেকে স্কোয়ার শেপ দিতে পারি, এই যে 3:2, 5:4, 7:5, 16:9, আমাদের যে অনুপাতে ইমেজ লাগবে এখান থেকে একদম ফটোশপ যেরকম মোডে কাজ করে আমাদের এটা অলমোস্ট সেরকম মোডে কাজ করে। এখান থেকে আমরা ফ্লিপ করে নিতে পারবো যে কোনোভাবে, এই যে ফ্লিপ করে নিতে পারবো, রোটেট করতে পারবো। আমরা চাইলে এটা রিসাইজ করতে পারবো, 500 আছে, আমরা চাইলে এটা 300 করে নিতে পারি।
300 করে নিলাম। এই যে আমরা আরও হচ্ছে ড্র করতে পারি, ড্রয়িং। আমরা চাইলে এটার ব্যাক হচ্ছে যে কোনো কিছু ড্রয়িং করতে পারবো। আচ্ছা, আমরা এটা আমাদের ড্রয়িংটা লাগবে না। তারপরে আমরা চাইলে যে কোনোভাবে ড্রয়িং, তারপরে যে কালারের যে ব্যাকগ্রাউন্ড আছে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারি এক নিমিষে। আমাদের পার্সোনাল ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইলে আমরা শপিফাইয়ের মাধ্যমে এখান থেকে করে দিতে পারবো। এটা কিন্তু আমাদের শপিফাইয়ের একটা পাওয়ারফুল মানে একটা টুল, এটা শপিফাই আমাদেরকে দিচ্ছে বাই ডিফল্ট, আমাদের কিছুই করা লাগছে না। এই যে রেড করে দিতে পারবো, মানে আমাদের ব্যাকগ্রাউন্ড যা ইচ্ছা আমরা তা এখান থেকে অ্যাড করে দিতে পারবো। এই জিনিসগুলো করতে গেলে কিন্তু আগে মানে ফটোশপে করা লাগতো, ফটোশপ না জানলে এগুলো করা যেত না। সেই জিনিস শপিফাই আমরা ফ্রি করতে পারছি ইমেজগুলো। এই ইমেজটাকে আমরা রিপ্লেস করে দিতে পারি এআই এর মাধ্যমে। মানে আরও কত বড় একটা টুল চিন্তা করে দেখো, আমরা এআইয়ে এখান থেকে কোনো একটা প্রম্পট জেনারেট করে সে প্রম্পট দিয়ে এইখানে ইমেজটা আমরা সুন্দর করে ব্যাকগ্রাউন্ড সহ অন্যান্য জিনিস আমরা এখান থেকে জেনারেট করে নিতে পারবো আমাদের ইচ্ছা মতো। মানে একদম ধারণার বাইরে যে জিনিসটা আসলে কতটা পাওয়ারফুল এই শপিফাইয়ের মিডিয়া। মানে শপিফাইয়ের ডেসক্রিপশনের কথা বললাম কতটা পাওয়ারফুল, মিডিয়া ঠিক তার থেকে বেশি পাওয়ারফুল। আচ্ছা, এটা গেল। এরপরে যে ক্যাটাগরি, আমরা এখানে একটা যে কোনো ক্যাটাগরি লিখতে পারি, কম্পিউটার দিয়ে দিলাম। আচ্ছা, আমাদের আগে থেকে কোনো ক্যাটাগরি ছিল না, জাস্ট আমরা ল্যাপটপ বা কম্পিউটার একটা দিয়ে দিলাম, না দিলে ওটা চলবে। এখানে আমরা প্রাইসটা দিব। প্রাইস কি দিব? আমাদের বাংলাদেশি স্টোর তৈরি করেছিলাম বলে টাকা দেখাচ্ছে ডিফল্ট। আমাদের স্টোরটা তৈরি করার সময় আমাদের ছিল কি ছিল, দেশের রিজিয়ন বাংলাদেশ। তো শপিফাই ডিফল্টভাবে জানে যে বাংলাদেশের রিজিয়নের এখানে কারেন্সি হচ্ছে টাকা। তো আমরা চিন্তাই করতে পারছি না যে আমাদের কারেন্সি এখানে অটোমেটিক টাকা চলে আসছে, আমরা সেই টাকাতেই লিখতে পারি। ঠিক আছে, টাকার থেকে কী লিখবো? আমরা লিখলাম এটা 50,000। এইটা হচ্ছে আমাদের মানে প্রাইস, অরিজিনাল প্রাইস। এই প্রাইস আমরা সেল করবো, এটাকে বলে সেল প্রাইস। আর এটা হলো কম্পিউটার মানে কম্পেয়ারেড প্রাইস। এটা কি আমরা এখানে দিলাম যে আমাদের অনেক সময় ডিসকাউন্ট দেখানোর জন্য আমরা এটা 70,000 টাকা দিলাম। তার মানে কি আমাদের 70,000 টাকা কম্পিউটারের দাম ছিল, এখন সেল প্রাইস হচ্ছে 50,000 টাকা। আমরা বিভিন্ন সাইটে গেলে দেখতে পারি কিন্তু এই যে এখানে 36,000 টাকায় বিক্রি হচ্ছে, এটা রেগুলার প্রাইস। তার মানে ওইটা হলো রেগুলার প্রাইস, সবসময় এই প্রাইসে বিক্রি হয়, কিন্তু এখন সেল চলতেছে তাই এই প্রাইস। ঠিক সেই সেম জিনিস, এটা হলো রেগুলার 70,000 টাকা, কিন্তু এখন আমরা 50,000 টাকায় বিক্রি করতেছি। ঠিক আছে, এরপরে আমাদের যদি কোনো এই প্রোডাক্টটা কিনতে বানাইতে আমরা ম্যানেজমেন্ট করতে চাচ্ছি, মানে এই জিনিসটা আমরা চাচ্ছি যে আমাদের ট্র্যাক রাখতে, যে আমাদের কত টাকা আসলে লাভ হচ্ছে এই প্রোডাক্টটাতে। তো ধরলাম আমরা এই প্রোডাক্টটা সব কিছু আমাদের ঘর ভাড়া টাড়া সব কিছু দিয়ে কেউ যদি মনে করে 40,000 টাকা খরচ হয়েছে, তো প্রফিট যে 10,000 টাকা করে হচ্ছে, 20% যে মার্জিন থাকছে সেটাও এখানে আমরা অটোমেটিক দেখতে পাচ্ছি। মানে চিন্তা করা যায় না যে এইটা অটোমেটিক আমাদের কোনো কিছু না করে শপিফাই আমাদেরকে এই সুযোগ সুবিধাগুলো দিয়ে দিচ্ছে। তারপরে কি আসবে? ইনভেন্টরি ম্যানেজমেন্টের জন্য আমরা আমাদের ধরলাম এই স্টারটেকের শোরুম আছে বাংলাদেশে 200টা, 64টা ধরলাম, 64টা জেলায় 64টা। তো 64টা শোরুমের ভিতরে আমাদের কাছে 1,000 এই ল্যাপটপটা আছে। তো কোন শোরুমে কয়টা ল্যাপটপ আছে, কোন শোরুম থেকে কোন ল্যাপটপ বিক্রি হয়েছে, হাতে কয়টা আছে, গোডাউনে কয়টা আছে, তারপরে আমাদের কোথায় কিভাবে আছে, এই পুরো ইনভেন্টরিটা আমরা শপিফাইয়ের এখানের মাধ্যমে ট্র্যাক করে রাখতে পারবো। এইটা বিরাট বড় একটা জিনিস, এই হিসেবটা অনেক। এই ধরনের একটা সফটওয়্যার বানাইতে গেলেই একটা কোম্পানির অন্তত 1-2 বছর চলে যায় শুধু সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য। সেইখানে এই জন্য মানুষ শপিফাই এই জন্য আসে যে শপিফাই একটা ই কমার্স ব্যবসা করার জন্য একটা ব্যবসায়ীর যা যা দরকার শপিফাই তার হাতে রেডি করে দিচ্ছে। আমি এত সময় কিন্তু প্রোডাক্টের ভিতরে আছি, এই প্রোডাক্ট নিয়ে কথা বলতেছি। ঠিক আছে, এই প্রোডাক্টে কেবল প্রাইস পর্যন্ত আসলাম, যে আমরা মার্জিন টার্জিন দেখতে পারলাম, কতটা লাভ হচ্ছে, প্রফিট হচ্ছে, সেটা কোয়ান্টিটি, ইনভেন্টরি কোয়ান্টিটি ট্র্যাক করার জন্য আমরা বিভিন্ন লোকেশনে, আমাদের 64টা জেলার লোকেশনে কোথায় কয়টা ল্যাপটপ আছে আমরা এখান থেকে আপডেট করতে পারি। যে লোকেশনে যে কয়টা ল্যাপটপ বিক্রি হবে পজ মেশিনের মাধ্যমে, মানে অনলাইনের মাধ্যমে, যেখান থেকে অটোমেটিক এখানে আপডেট হয়ে যাবে, আমাদের ম্যানুয়ালি কিচ্ছু করা লাগবে না। ঠিক আছে, আমাদের এখানে ম্যানুয়ালি কিচ্ছু করা লাগবে না। তো মাই কাস্টম লোকেশন, আমি আপাতত কোনো লোকেশন না দিয়ে কাস্টম লোকেশনে দিলাম 1,000 ল্যাপটপ আছে। আর সব লোকেশনে আমাদের যে অরিজিনাল যে শপ সেখানে 1,000 আছে। ঠিক আছে, এইখানে আরেকটা কথা বলতেছে, কন্টিনিউ সেলিং হোয়েন আউট অফ স্টক। তার মানে আমরা জানি যে এই প্রোডাক্টটা আমাদের অনেকগুলো তৈরি হয়। ঠিক আছে, অনেকগুলো তৈরি হয় বলতে কি আমাদের প্রত্যেক মাসেই এই প্রোডাক্টটা
1-2 হাজার পিস করে তৈরি হয়। তো আমাদের এই 1,000 পিস বিক্রি হয়ে গেলে আমরা অটোমেটিক হচ্ছে কন্টিনিউ সেলিং দিলে, তার মানে এটা আমাদের স্টোর থেকে যদি মানে মাইনাস হয়ে যায়, মানে প্রোডাক্টটা যদি নাও থাকে, তাহলে আমরা এটাও বিক্রি করতে পারবো আমরা চাইলে। মানে অনেক প্রোডাক্ট আছে না, অনেক হচ্ছে গার্মেন্টস প্রোডাক্ট আছে, যেরকম বিভিন্ন শোরুমগুলো ইজি, তারপরে অনেক অনেক যাদের আছে, তাদের প্রোডাক্টগুলো এরকম হয় যে তাদের হাতে নাই, কিন্তু তাদের গার্মেন্টসে অলরেডি তৈরি হচ্ছে। তখন তারা এখানে আউট অফ মানে কন্টিনিউ সেলিং ওয়েন আউট অফ স্টক এটা দিয়ে রাখে, যেন তাদের আউট অফ স্টক হয়ে গেলেও গার্মেন্টসেতে তৈরি হলে এটা কাস্টমারকে দিতে পারে। ঠিক সেই সেম জিনিসটা আমরা এখানে স্টক হচ্ছে কিপিং ইউনিট মানে এসকিউ একটা যে কোনো একটা ভ্যালু দিতে পারি। এখানে চাইলে কোনো একটা বারকোড দিয়ে দিতে পারি। বারকোডটা কি আমাদের প্রোডাক্টের কোড ট্র্যাক রাখার জন্য, এটা আমাদের অনেক ভালো একটা জিনিস, এবং যে অরিজিনাল প্রোডাক্ট সেটাও আমরা এখানে সেট করতে পারি। ঠিক আছে, বারকোডটা আমরা এখানে দিয়ে সেট করে দিতে পারি। আপাতত দুইটা ফাঁকা রাখলাম। শিপিং, এই প্রোডাক্টটা আমরা শিপিং করব, তার মানে আমরা বিভিন্ন অনলাইন স্টোর থেকে দেখেছি প্রোডাক্ট কিনলে আমাদের সেটা বেশিরভাগগুলো ঢাকা থেকে শিপিং হয়ে আসে, আমাদের গ্রাম পর্যন্ত ওটা দিয়ে যাচ্ছে। তো সেখানে আমাদের একটা ডেলিভারি চার্জ আছে, সেই ডেলিভারি চার্জটা এখানে আমরা বিভিন্নভাবে দিতে পারি। ওয়েটে দিতে পারি, এটা প্রাইসের ওপরে দিতে পারি, ওজি, কেজি, গ্রামে দিতে পারি, বিভিন্নভাবে দিতে পারি। তো আমরা কেজিতে দিলাম যে আমাদের 1 কেজিতে 100 টাকা খরচ হবে। ঠিক আছে, এইভাবে আমরা দিয়ে দিতে পারি 1 কেজিতে 100 টাকা খরচ হবে। আর আমরা যদি কাস্টম কোনো ইনফরমেশন চাই, এটা তাও এখানে অ্যাড করে দিতে পারবো, যদি আমাদের মনে হয় যে কেন কাস্টম রিজিওনাল যে শিপিং প্রাইস আছে, বাট ওটা না দিলেও কোনো সমস্যা নাই। এরপরে কি আসছে, ভেরিয়েন্ট। তো ভেরিয়েন্টটা কি, আমাদের এই ভেরিয়েন্টটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমাদের এই ল্যাপটপের 5টা ভেরিয়েন্ট আছে। 5টা কি ভেরিয়েন্ট আপাতত এখানে নেই, কালার 5টা আছে। তার মানে আমি চাইলে যে কোনোভাবে এটা দিয়ে দিতে পারি না। আমার যে এই মানে আমরা যদি একটা টি শার্ট সেল করতে চাই, একই রকম দেখতে টি শার্টের 10টা কালার আছে, তো আমরা সেটার জন্য 10টা আলাদা প্রোডাক্ট না বানাই, আমরা একটা সিঙ্গেল প্রোডাক্ট বানাই। এইখানে আমরা হচ্ছে কি করতে পারি, মানে এই যে কালারগুলো আছে একটা একটা করে কালার অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, যেরকম এই যে একটা কালার ব্লু, এইখানে আমরা দিতে পারি রেড, এটা দিয়ে দিলাম কি রেড, তারপরে দিতে পারি হচ্ছে, আচ্ছা এটা সরি, এ হচ্ছে 1 মিনিট, কোনো কারণে হচ্ছে সেভ পড়ে গেছে ইন্টার, এটা সেভ হচ্ছে। আচ্ছা, এইখানে অ্যাড করব। ঠিক আছে, এই যে কালার আমরা এখানে অলরেডি এইটা মানে শপিফাইয়ের এটা খুব রিসেন্টলি নতুন একটা ফিচার, এই ফিচারটা দিছে। মানে আমরা আগে এখানে নাম লিখে লিখে বা কোনোভাবে এরকমভাবে সেট করে দিতে হতো, বাট এখন এই ফিচারটা দিছে, আমরা এই কালারের ভিতরে গেলে অটোমেটিক আমরা এখান থেকে কালার সেট করে যেতে পারি, নতুন কালার এন্ট্রিও করাইতে পারি, ওখান থেকে সেট করে যেতে পারি। ধরলাম আমাদের 3টা বা 4টা ভেরিয়েন্ট আছে, একটা ব্ল্যাক কালারের, একটা বিগ কালার যেটাকে আমরা গোল্ডেন কালার হিসেবে, না সরি গোল্ডেন কালারের জন্য এখানে আছে গোল্ড লেখা, আরেকটা আছে গ্রে কালারের ল্যাপটপ। আমাদের এই 4টা ভেরিয়েন্টের ল্যাপটপ আছে, এই 4টা ব্লু, ব্ল্যাক, গোল্ড আর গ্রে। আচ্ছা, এইটা গেল আমাদের কালারের জন্য। তো এর যদি আবার এটা যদি মানে ল্যাপটপ না হয়, এটা যদি একটা টি শার্ট হইতো, তাহলে সেখানে আরও অপশান অ্যাড করতে পারতাম। কী অপশান অ্যাড করতে পারতাম, আমরা চাইলে এখানে সাইজ অ্যাড করে দিতে পারতাম। এই যে আমরা চাইলে এখানে সাইজ অ্যাড করে দিতে পারতাম। সাইজটা এই যে সাইজটা আবার কীভাবে কাজ করে, সাইজ আমরা জানি এক্স, এখানে এক্সেল, এখানে ডাবল এক্সেল, তারপরে এম, তারপরে হচ্ছে এস, এরকম অনেকগুলো সাইজ চার্ট আছে। এই সাইজ অনুযায়ী আমরা এটা কিন্তু ভেরিয়েন্ট চলতেছে, আমাদের আলাদা আলাদা প্রোডাক্ট না বানাই। এটাকে আমরা ধরলাম টি শার্ট করলে আমরা টি শার্টের জন্য এরকম একটা সাইজ লাগতো। শুধু সাইজ না, আমরা চাইলে আরও অনেকগুলো ভেরিয়েন্ট অ্যাড করতে পারবো এখানে। আমাদের ঠিক যে ধরনের ভেরিয়েশনের প্রোডাক্ট আছে, সেই ধরনের ভেরিয়েশনের প্রোডাক্ট অ্যাড করতে পারবো। আবার সেই আলাদা ভেরিয়েশনে আমরা ইমেজগুলো অ্যাড করে দিতে পারবো। লাইক আমাদের যদি ব্লু কালারের যে ভেরিয়েশন, সেটা আমরা ব্লু কালারের যে ইমেজটা আছে সেটা দেখাবো। আমাদের ব্ল্যাক কালার আপাতত আমাদের নাই বলে আমরা যে কোনো ধরনের ইমেজই দেখাই দিতেছি, তো আমরা সেটা অ্যাড করে দিতে পারতাম। ঠিক আছে, এরকম আমরা ভালো সুন্দর কোনো প্রোডাক্ট বা যে স্টোর করব, এরকম ধরনের একটা স্টোর করার সময় আমরা দেখাবো অরিজিনাল প্রোডাক্ট তৈরি করে স্টোরে কীভাবে দেখায় সেটা দেখাবো। এইখানে আবার প্রত্যেকটা লোকেশনের জন্য কোন ভেরিয়েন্ট আছে, কোন কালার আছে, সেটাও সেট করে দিতে পারবো। এইটাও বিরাট একটা জিনিস। ঠিক আছে, তারপরে এই যে অ্যাভেলেবল, এখানে এইগুলো কোন লোকেশনে কয়টা আছে না আছে, আমরা সব কিছু এখানে অ্যাড করে দিতে পারবো।
তারপরে এইখানে কি আছে ক্যাটাগরি মেটাফিল্ড, এটা মেটাফিল্ড কি এগুলো আমরা আরও পরে বিস্তারিত আলোচনা করবো। প্রোডাক্ট মেটাফিল্ড এগুলো আমরা একটু পরে বলবো, কারণ এই মেটাফিল্ডগুলো সম্পর্কে বলতে গেলে মেটাফিল্ড বলতে মেটা ডাটা, এই ডাটাগুলো সেটা শপিফাইয়ের ডিফল্ট আসে না, তো শপিফাইয়ের মেটার মাধ্যমে আমরা এই ডাটাগুলো আপলোড করতে পারি। এখানে কি আছে স্ট্যাটাস অ্যাক্টিভ, আমরা চাইলে প্রোডাক্টটা ড্রাফটে রেখে দিতে পারি। লাইক আমাদের 1000 প্রোডাক্ট আছে, আমরা একটা প্রোডাক্ট তৈরি করছি, সেটা ফুলফিল হয়নি, তো সেটা আমরা এখান থেকে বের হয়ে না এসে ড্রাফটে গিয়ে সেভ দিয়ে দিতে পারি। তাহলে ড্রাফটে গেল, পরে আমাদের ডাটাটা যখন ফুল ডাটা চলে আসবে, এইটা আমাদের স্টোরে কোনোভাবে আর দেখাবে না, তার মানে ড্রাফট হয়ে থাকবে। যখন আমাদের পুরো ইনফরমেশনগুলো চলে আসবে, তখন আমরা এটাকে আবার এখান থেকে অ্যাক্টিভ করে নিতে পারবো। এটা অনেক বড় একটা সুবিধা। তারপরে আমরা এই প্রোডাক্টটা মানে কোন কোন চ্যানেলের মাধ্যমে বিক্রি করবো, আমরা আমাদের অনলাইন স্টোরের মাধ্যমে আমরা এই শপিফাইয়ের ড্যাশবোর্ডের সাথে কানেক্ট দিয়ে আমরা অনেক অনেক চ্যানেলের মাধ্যমে বিক্রি করতে পারি। অনলাইন চ্যানেলে বিক্রি করতে পারবো, তারপরে পজ মেশিনের মাধ্যমে, পজ মেশিন বলতে আমরা বিভিন্ন সুপার শপগুলোতে কেনাকাটা করতে গেলে আমরা দেখেছি পজ মেশিনের মাধ্যমে যে বারকোড দিয়ে স্ক্যান করে বা বিভিন্ন সিস্টেমে ওরা দেখেছি ওখান থেকে এ করে বিল পে করে, তো সেই পজ মেশিনের মাধ্যমে বিক্রি করতে পারবো, বিভিন্ন সিস্টেমে এটা ম্যানেজ করতে পারবো, ঠিক আছে, সেল চ্যানেলের মাধ্যমে। এইখানে একটা দিছে প্রোডাক্ট অর্গানাইজেশন, এর টাইপটা কি সেটা দিতে পারবো, অ্যাক্সেসারিজ দিয়ে দিলাম। ভেন্ডরকে মানে ভেন্ডর একটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আমরা আমাদের স্টোরে চাচ্ছি 10 রকমের প্রোডাক্ট বিক্রি করব, 10টা টাইপের ল্যাপটপ বিক্রি করব। তো এই ল্যাপটপগুলো কারা কারা দেয়, আমরা চাইলে আমরা নিজেরা মালিক না হয়ে আমার স্টোরটা ভাড়াই দিতে পারি, ঠিক আছে, কারণ 10 জনকে বিক্রি করতে দিতে পারি। তো ভেন্ডর কারা, একটা ধরলাম অ্যাসুস কোম্পানি ভেন্ডর, একটা এইচপি ভেন্ডর, তো ঠিক যারা যারা ভেন্ডর সেই ভেন্ডরকে আমরা দিতে পারি, ঠিক আছে। আমরা এটা লিখলাম অ্যাসুস, ঠিক আমাদের যে ভেন্ডর আমরা তাদের নামটা এখানে দিতে পারবো। এটা যদি আমাদের কোনো কালেকশন থেকে থাকে আগে থেকে তাহলে দিতে পারি, না থাকলে আমরা পরে কালেকশন বানাবো। এটা ট্যাগ, এই ট্যাগটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ট্যাগ, ঠিক আছে। এই ট্যাগ দিলে আমাদের ওই যে গুগলে সার্চ দিয়েছিলাম সেই সার্চের রেজাল্টটা এই ট্যাগের মাধ্যমে অনেক সময় চলে আসে। তো এই ল্যাপটপ আমরা গুগলে সার্চ দেওয়ার সময় যতগুলো কিওয়ার্ড লিখে সার্চ দিই, এরকম যেরকম সার্চ দিই যে এইচপি ল্যাপটপ, অ্যাসুস ল্যাপটপ, তারপরে এখানে আমরা মাঝে মাঝে লিখি বাংলাদেশ প্রাইস, তখন আমরা এই শব্দগুলো এখানে লিখতে পারি, এইচপি, অ্যাসুস ল্যাপটপ, বাংলাদেশ প্রাইস, এই যে অ্যাসুস, মানে এটা কিন্তু ল্যাপটপটা অ্যাসুস, কিন্তু আমরা এখানে চাইলে এটাও অ্যাড করে দিতে পারি, মানে ট্যাগের জন্য এইচপি অ্যাড করে দিতে পারি, যেন গুগলে কেউ সার্চ দিলে আমাদের এই ল্যাপটপ লিখে সার্চ দিলে এই এইচপিটাও আসে। তারপরে এখানে দিতে পারি ল্যাপটপ, তারপরে এখানে দিতে পারি বাংলাদেশ। এই কাজগুলো অবশ্য হচ্ছে যারা এসইও করে তাদের, বাট আমরা সবসময় ক্লায়েন্টদেরকে এগুলো সাজেস্ট করবো যে এগুলো করতে পারো তোমরা, তারা খুশি হবে। আরও অনেক অনেক আমরা চাইলে বিভিন্ন টাইপের ট্যাগ ইউজ করতে পারি। এখানে আছে কি টেমপ্লেট, আমরা বিভিন্ন এই টেমপ্লেট জিনিসটা কী বা কী বিধান্ত আমরা পরে আরও বিস্তারিত আলোচনা করব, করে আমরা এটা সেভ দিয়ে দিব। তার মানে আমাদের এই প্রোডাক্টটা বানাইতে গেলে, একটা প্রোডাক্ট বানানোর জন্য আমি এত সময় ধরে কথা বললাম, কিন্তু আমার প্রোডাক্টের 50% ইনফরমেশন আমরা এখনও ফুলফিল করতে পারিনি। এখানে এর ভিতরে যে এতগুলো ইনফরমেশন আছে বলার কথা না, এইগুলো এই যে মেটা ডাটা, এই ডাটাগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। আমরা গুগলে যখন সার্চ করব তখন আমাদেরকে এই পেজ টাইটেল হিসেবে এটা আসবে, তারপরে এইটা হচ্ছে আমাদের হ্যান্ডেল, মানে এই ইউআরএলটা আমাদেরকে দিবে, এই সবগুলো আমাদেরকে এগুলো ক্লোন করবে। এখান থেকে আমাদের প্রোডাক্টটা দেখতে অনেকটা এই ইউআরএলের মতো হবে, ঠিক আছে। এখন ইউআরএলটা কী হয়েছে আমরা একটু গিয়ে দেখে আসি, প্রিভিউ করি। এটা কিন্তু আমাদের ফ্রি যে ডিফল্ট থিমগুলো ছিল যে কোনো একটা কিছু চলে আসছে সেই থিম, এইসব কিন্তু আমরা ডেভেলপ করিনি, আমরা ডিজাইন পরে করব। জাস্ট কেমন দেখতে হয়েছে, এই যে আমাদের যশোর বাজারে অটোমেটিক এইটা চলে আসছে, ঠিক আছে। এই প্রোডাক্টটা এই যে তৈরি হয়ে গেছে ল্যাপটপ, ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি। এখানে কী হয়েছে, এখানে কালার চলে আসছে, এই যে হোয়াইট কালার, ব্লু কালার, ব্ল্যাক কালার, যে যে কালার আছে সেই কালারগুলো এখানে চলে আসছে, ঠিক আছে। ব্লু কালার কোডটা খুঁজে পাচ্ছে না বলে এরকম আছে। এগুলো আমরা পরে আস্তে আস্তে যখন এখানে আসবে সেগুলো তখন বিস্তারিত আলাপ আলোচনা করব। আপাতত তার মানে আমরা এই প্রোডাক্টটা নিয়ে আলাপ করতে আমাদের এত সময় চলে গেল। এইটা ছিল শপিফাইয়ের প্রোডাক্ট। তোমরা নেক্সট যে এই সপ্তাহে যতদিন সুযোগ পাবা তোমরা এই পুরো প্রোডাক্টের পোর্শনগুলো সব ঘেটে ঘুটে সুন্দর করে দেখবা কোথায় কি আছে।
আমি আপাতত একটা দিলাম এবং এই শপিফাই সব কিছু একটু ঘেটে ঘুটে দেখবা কোথায় কি আছে এর ভিতরে। এখান থেকে আরও কত কিছু আছে, আমরা এই প্রোডাক্টটা বানাইছি, ভাবছি এর একটা ডুপ্লিকেট বানাই রাখবো, সেটাও করতে পারবো, কপি হয়ে যাবে। এখান থেকে আমরা আরও অনেক কিছু করতে পারবো, এটা হচ্ছে শেয়ার দিতে পারবো, অটোমেটিক আর্কাইভ করে রাখতে পারবো, এই প্রোডাক্টটাকে অটোমেশন করতে পারবো। তারপরে মানে আরও অনেক অনেক সুযোগ সুবিধা আমাদেরকে শপিফাইয়ের এখান থেকে দিচ্ছে। আচ্ছা, এরপরে কি হলো কালেকশনস। কালেকশনসটা কি আমরা যখন কালেকশনসটা আরও পরে আলাপ করব। এর পরের ক্লাসে আজকে আমরা আপাতত এই পর্যন্তই দেখাবো। এর পরের ক্লাসে আমরা ডাইরেক্ট চলে যাব একটা প্রজেক্ট থেকে। শপিফাই আমরা একটা প্রজেক্ট দেখব, যে কোনো একটা স্টোর টার্গেট করব, সেই স্টোরের মতো করে আমরা একটা শপিফাইয়ের স্টোর বানানোর চেষ্টা করব ফ্রি থিমগুলো দিয়ে। সেই থিমগুলো দিয়ে আমরা একটা স্টোর ক্রিয়েট করার চেষ্টা করব এবং কোনো কোড ছাড়া। তখন আমরা আমাদের যে যে প্রোডাক্টগুলো লাগবে, আমরা কিছু প্রোডাক্ট বানাবো, কালেকশন বানাবো, তারপরে যা যা আমরা প্রজেক্ট বানালে আমরা দেখতে পাবো কী কী আমাদের ইনফরমেশন দরকার হয়। তো এখন তোমাদের কি কোনো এইখানে যেগুলো দেখালাম, তোমাদের কি কোনো কোশ্চেন আছে বা কিছু বুঝতে পারোনি বা এরকম কিছু যদি থাকে তোমরা বলতে পারো, ঠিক আছে? আমাকে একটু বলো যে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা বা তোমরা কোনো কিছু কনফিউজড আছো কিনা। আর সবাই বাসাতে না। প্র্যাকটিস করছো কিনা সবাই একটু বলো। এই জিনিসটা কিন্তু আমি এখন যা দেখাচ্ছি তোমাদেরকে, আমি কি বলছি যে শপিফাইয়ের এত এত জায়গা আছে, এত এত পার্ট আছে, সেটা ধারণার বাইরে। তোমরা প্রত্যেকটা জিনিস ব্যবহার করে যে কোনো একটা স্পেসিফিক একটা স্কিল দিয়ে তোমরা শপিফাই কিছু না কিছু একটা করতে পারবা। বাট আমি তোমাদেরকে চেষ্টা করবো সব কটা স্কিলের দিকে অল্প অল্প করে নিয়ে যাওয়ার। আর এইখানে তোমাদের প্লাস পয়েন্ট হবে তোমরা যদি কোডিং করতে পারো। আমরা যেটা HTML CSS জাভাস্ক্রিপ্ট এই জিনিসগুলো যদি আমি তোমাদেরকে ছোট ছোট বেসিক বেসিক জিনিস শিখেছি, তোমরা এটা যদি ভালো করে শিখতে পারো, তোমাদের এটা যে কতটা সোনায় সোহাগা হবে। এবং তোমরা মানে আমি যে তোমাদের বলেছি না, বিভিন্ন টাইপে তোমরা শেখার পরে আমাকে যদি দেখাইতে পারো যে এই কাজগুলো তোমরা করছো, আমি তো আমার হাতে যদি কোনো কোম্পানি বা যা থাকে আমি তোমাদেরকে সেখানে চেষ্টা করবো রেফার করার। ঠিক আছে, সবাই একটু রেসপন্স করো। কারো কোনো কোয়েশ্চেন আছে? জি না, আপাতত কোনো কোশ্চেন ভাই নেই। আপাতত কোনো কোর্সের নাই। বা মানে এর থেকে অন্যভাবে শেখাইতে পারি কিনা, বা হচ্ছে অন্য জিনিস দেখাতে হবে, বা এর থেকে একটু ডিটেলস বলতে হবে, এরকম যদি মনে হয় তাহলে সেটা বলতে পারো। এভাবে বলছেন, এভাবেই তো আমরা বুঝতে পারছি।